পৃথিবীটা কেমন যেন অবিশ্বাস্যের হয়ে উঠছে। সুবিধা এবং সুযোগ মতো সব চলে। ৮ আগস্ট ২০২৪ রাষ্ট্রপতির কাছে যখন শপথ নিয়েছিলেন, তখন একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাত্র ৩ দিন পেরিয়েছে। রক্তের দাগ তখনো শুকায়নি। জলজন্ত স্মৃতি। তখন রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টদের দোসর মনে হয়নি। কারণ হাতছানি দিচ্ছিল হঠাৎ পাওয়া ক্ষমতা। এরপর সেই রাষ্ট্রপতির হাতেই সই হয়েছে ১৩৩টি অধ্যাদেশ। তখনও ঝামেলা মনে হয়নি। সমস্যা হলো ভাষণ নিয়ে। হায় সেলুকাস! অনেকে হেসে হেসে বলছেন বটে, কিন্তু সত্যতা তো আছেই। সংসদেও কি মব করল হাসনাতরা? যেভাবে গেট আউট বলে চিৎকার করছিল, তাতে মব বললে ভ্রম হবে কি? প্রতিবাদের নানা ভাষা আছে। ওয়াকআউট নতুন কিছু নয়। এটা গণতান্ত্রিক আবহ থাকলে এটা হবেই, হয়েছে সবসময়। জামায়াত এনসিপি আজকে ঠিক সেই পুরনো পথেই হাঁটল। তাদের সেই স্লোগান ব্যানারের কথা নয়, নয় তাদের ওয়াকআউটের যৌক্তিক অযৌক্তিক বিশ্লেষণ। সবকিছু ছাপিয়ে আজকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো রাষ্ট্রপতির ভাষণের বিষয়সমূহ। রাজনীতির প্রতিবাদ বহু উপায়ে করা যায়। বিএনপি তা দেখিয়ে দিল। তোমরা যাকে ফ্যাসিস্ট বলো, তাকে দিয়েই জুলাই অভ্যুত্থান এবং ন্যায়ের পক্ষে কথা বলিয়ে নিল। এমন এক বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হলেন, তার সারা জীবনের রাজনীতির শেকড় বাকড় শহর উপড়ে ফেলতে হলো। মানে আওয়ামী বয়ানের বাইরে তাকে আসতেই হলো। বিএনপি যেহেতু জামায়াত এবং এনসিপির চেয়ে পরিপক্ব, তাই তারা অলংকারিক বা পুতুল রাষ্ট্রপতিকে দিয়েই তাদের চাওয়া পূরণ করলো। একসাথে দুটো চাওয়া পূরণ হলো। একদিকে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা গেল, অন্যদিকে নিজেদের অভিপ্রায়ও ঠিক রাখা গেল। বিএনপির বিজয় হয়েছে। এই বিজয় সকল দলেরই হতে পারত, তারা ঠিক বুঝে উঠতে পারল না, এই আর কি। তাই অহেতুক প্রতিবাদ করল, প্রথম দিনই ওয়াকআউট করল। রাষ্ট্রপতি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যায়িত করল। জিয়াউর রহমানকে সম্মান জানানো হলো, খালেদা জিয়াকেও সম্মান জানানো হলো। দুর্নীতির পেছনে বিএনপি নয়, আওয়ামী লীগ, তা বলল তিনি স্পষ্ট করে। আর কিভাবে এমন মধুর প্রতিশোধ নেওয়া হতে পারে? তাই তো যখন এনসিপি এবং জামায়াত সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তারেক রহমান সহ বিএনপি নেতারা মুচকি হেসে টেবিল চাপড়াতে ভুল করেননি। কিন্তু এনসিপি কিংবা জামায়াতের এই অসহনশীল রাজনীতির শেষ কোথায় হবে? ৫ আগস্টের পর কত কথাই না বলল জামাত, কত দাবি নির্বাচনে যাবে না, এরপর নির্বাচনে গেল, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতায় তো তারা বসেই গিয়েছিল। সব মিলিয়ে জামায়াত যেন উড়ছিল। তবে এই কথাটি বলা অতিশয়োক্তি হবে না আজকেও। বিরোধী দল হবার মতো ভঙ্গি তৈরি করে ফেলেছে জামায়াত এবং এনসিপি। রাষ্ট্রপতির বিষয়টিতে গুবলেট পাকালেও সামনের দিনগুলোতে তাদের তীক্ষ্ণ তীব্র প্রতিবাদ বিএনপির স্বেচ্ছাচারিতার মসনদে কাঁপন ধরাবে, এমন প্রত্যাশা যৌক্তিকভাবে আমরা করতে পারি। পুরো বিষয়টিতে আপনার মতামত জানান আমাদের। আর বরাবরের মতো শেষ কথা এই যে, নিউজ হাবের সাথে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।